আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। রাধিকা লাইব্রেরি সযত্নে ফিরিয়ে আনার দাবি। আইপিএল খেলা দেখার উল্লাস সুজাপুরে। চুরি যাওয়া ল্যাপটপ ও সোনা উদ্ধার। সংবর্ধনা সভার আয়োজন। হিমসাগর আম খেয়ে তৃপ্তি। আসছে বিস্তারিত খবরে। রাধিকা লাইব্রেরি সযত্নে ফিরিয়ে আনার দাবি। ময়নাগুড়ির শতাধিক প্রাচীন রাধিকা লাইব্রেরি সযত্নে ফিরিয়ে আনার দাবি রাখল ময়নাগুড়ি রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চ। লাইব্রেরির অবস্থা দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে। জমি দখল হয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতীর হাতে। গতকাল পুরো বিষয়টি জেলা শাসক দপ্তরে জানালো ময়নাগুড়ি রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চের সদস্যরা। ময়নাগুড়ি রাধিকা উন্নয়ন মঞ্চের তরফ থেকে জানানো হয়, জনস্বার্থে উক্ত লাইব্রেরির জমির জরিপ থাকা সত্ত্বেও দখল হয়ে যাচ্ছে। একাধিকবার ব্লক, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের কাছে শরণাপন্ন হয়েছে তারা, কিন্তু কোনো সুরাহাই হয়নি। গতকাল তাই জেলা শাসক দপ্তরের কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চের তরফে। আবেদন যেটাই বলুন, ওনারা খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনেছেন, দেখেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা দেখছেন বিষয়টা। এই লাইব্রেরির সংস্কার সহ লাইব্রেরিতে থাকা প্রাচীন বই সংরক্ষণের বিষয়টিও বলা হয়েছে এখানে। শতবর্ষ প্রাচীন লাইব্রেরিকে টিকিয়ে রাখার জন্য প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে এই আশ্বাস আজকে আমরা পেলাম। এতে আমরা স্বপ্ন দিতে পারি যে লাইব্রেরিটি টিকবে এবং জনসাধারণের যাতে সহায়ক হয় উঠে সেই চেষ্টাই এখন করা হবে। কত বছর পুরনো এই লাইব্রেরি? এটা 1910 সালে, মানে 114 বছর প্রাচীন। জলপাইগুড়ি থেকে সায়ম সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আইপিএল খেলা দেখার উল্লাস সুজাপুরে। আইপিএল এর ফাইনাল খেলায় দুটি টিম অংশগ্রহণ করেছিল, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজ হায়দ্রাবাদ। আর এই ফাইনাল খেলা দেখার দিন মেতে উঠেছিল মালদা সহ সুজাপুরবাসী। আমাদের কলকাতা ম্যাচ আমরা জিতার মধ্যে এসছি, অনেক দিনকার আমাদের আশা ছিল, আশা পূর্ণ হোক ইনশাল্লাহ। এখান থেকে আমরা খেলা দেখছি, খুব ভালো লাগছে, দুদলই ভালো খেলছে। দেখা যাক, আল্লাহকে আশা করছি আমরা কলকাতা থেকে আমরা জিতব। এদিন সুজাপুর কাদেরিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গণে এলইডি টিভির মাধ্যমে এই খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়। সুজাপুরের প্রচুর মানুষ আইপিএল খেলা দেখার আনন্দ উল্লাসে মেতে ওঠেন এদিন। 6টা উইকেট পড়ে গেছে, আমরা অতি জয়ের কাছে পৌঁছে গেছি। আমরা জিত নিয়ে আমরা কলকাতার মাটিতে আবার কলকাতা রাইডার্সকে দিয়ে আমরা আইপিএল ট্রফি নিয়ে আমরা উন্মোচনা করব এবং আমরা খুবই উচ্ছ্বাসিত, খুবই আনন্দিত যে কলকাতা ফাইনালে এরকম একটা খেলা খেলছে যে আমাদের সবাই উল্লাসিত একদম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চুরি যাওয়া ল্যাপটপ ও সোনা উদ্ধার। চুরি যাওয়া ল্যাপটপ ও ছিনতাই হওয়া সোনা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় প্রকৃত দুই মালিকের হাতে তুলে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির ল্যাপটপ চুরি যাওয়ায় তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হন। বাড়িতে সামনে দোকান থেকে 10 তারিখে ল্যাপটপটা পাওয়া যাচ্ছিল না। পরে আমি কমপ্লেন করি পুলিশ স্টেশনে, তারা চেষ্টায় আমি ওটা পেয়েছি এবং খুব খুশি। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? না, এত তাড়াতাড়ি ওনারা বের করে দিলেন, এটাতে আমি খুব খুশি। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে ময়নাগুড়ির এক গৃহবধূর একটি সোনার গয়না ছিনতাই হয়। ওই গৃহবধূ কোতোয়ালি থানারই দ্বারস্থ হন। দুই ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ল্যাপটপ ও সোনার গয়না উদ্ধার করে রবিবার সন্ধ্যায় ল্যাপটপের মালিক ও সোনার গয়নার মালিকের হাতে তুলে দেয়। ময়নাগুড়ির বাসিন্দা। আমি 24 তারিখে 10তলা হসপিটালে জামাইবাবুকে দেখতে আসি। সেখান থেকে বাড়িতে জামাইবাবুকে নিয়ে গেছে। ওখান থেকে জামাইবাবুর বাড়িতে যাচ্ছিলাম টোটো করে। দুজন বাইকের উপরে লোক এসে
গলার থেকে চেনটা টেনে নিয়ে যায়। তারপরে কোতোয়ালি থানায় অভিযোগ করি। অফিসারদের চেষ্টায় আমি চেনটার গলার অবস্থায় ফিরে পাই, তাতে আমি খুশি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সংবর্ধনা সভার আয়োজন। সম্প্রতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মালদায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আমরা সদ্য প্রকাশিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে ফলাফল, তাতে মালদার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। এই ধরনের 1 থেকে 10 যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের পুরস্কৃত করার একটা অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী যোগদান করেছেন এবং আমরা চেয়েছি যে এই জেলায় যে অনুষ্ঠানটা হচ্ছে এটাই প্রথম। এর আগে পশ্চিমবঙ্গে কোথাও এই ধরনের দেখিনি, সামগ্রিকভাবে একসাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের ছেলেমেয়েদের পুরস্কৃত করার ব্যাপারটা। আশা করি মালদা অন্যান্য জেলাকেও পথ দেখাবে এবং এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও যাতে আমরা করতে পারি, এই জন্যই আমরা আশা রাখছি। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে 55। তাছাড়া আমরা ওর সাথে সাথে আমরা প্রতিবন্ধী বিভাগে একজন দিয়েছি, আর সাব ডিভিশনাল স্তরে মাধ্যমিকে প্রথম, উচ্চ মাধ্যমিকে প্রথম। আমার নাম জয়নেন্দ্র কুমার পাঠক, আমি মালদা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি। 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এই দিন। ভীষণ ভালো লাগছে। 1 বছর ধরে অনেকটা একটা অধ্যাবসায়, সেটার পরে একটা ভালোভাবে যদি আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে নিজেরাও একটা মোটিভেশন পাওয়া যায় ভীষণ ভাবে। তো সেটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক, রাজ্যে পঞ্চম, আর এবং জেলায় 2য়। বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। আমার বাড়ি রিজেন্ট পার্ক, মালদা, ইংলিশ বাজার। অবশ্যই আমি বলতে চাই যে এগুলো তো একটা মোটিভেশন হিসেবে কাজ করে অবশ্যই, এবং খাটনির পরিশ্রম বৃথা যায় না কোনো সময়। কাজেই আমাদের কাজটা আমাদেরকে করতে হবে, আমাদের কাজ খাটনি করা, পড়াশোনা করা এবং এগিয়ে যাওয়া, নিজের জেলা, রাজ্য, দেশের নাম উজ্জ্বল করা। তো আমি বলবো সবাই এগিয়ে যাও, নিজের পথে সুবিধা হোক। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। সেই সকল ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং যে সমিতি আমাদের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি রয়েছে তাদের অসংখ্য সাধুবাদ জানাই। তারা যে সুন্দর উদ্যোগ নিয়েছেন, তারা ছাত্রছাত্রীদের উৎসাহিত করছেন এবং তাদের দেখে আরো অনেকে উৎসাহিত হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হিমসাগর আম খেয়েই তৃপ্তি। জলপাইগুড়িতে এখনো আসেনি রকমারি আম, তাই হিমসাগর আম খেয়েই তৃপ্তি মেটাচ্ছেন আম ভক্তরা। গোলাপ খাস সহ অন্যান্য আম বাজারে আসেনি এখনো, এসেছে শুধুই 1 বা 2 রকমের আম। বাধ্য হয়ে সে সমস্ত আম কিনতে হচ্ছে আপামর ক্রেতাদের। যদিও গত কয়েকদিন আগেই আমের দাম আকাশ ছোঁয়া হলেও এখন ধীরে ধীরে আমের দাম কিছুটা হলেও কমছে। হিমসাগর দেখলাম, প্রথম তো হিমসাগরই আসে, হিমসাগরের পরে তারপরে পর্যায়ক্রমে সব আমগুলো আসবে। তো হিমসাগর নিলাম, আজকে প্রথম নিলাম, 80 টাকা করে। আগের তুলনায় আগে 100 টাকা করে ছিল, এখন একটু কমেছে, 80 টাকা করে হলো। তো যাই, আজকে প্রথম পুজো দিব আগে, তারপরে নিজেরা দিব, পুজোর জন্য নিলাম, আধা কেজি আম নিলাম। বাজারে তেমন ভাবে আসেনি গোলাপ খাস সহ অন্যান্য আম। এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। তবে এই বছর আমের বাজারে আমের দাম কিছুটা হলেও আগুন থাকবে, এমনটাই অনুমান করছেন বিক্রেতারা। কারণ এই বছর আমের ফলন অন্যান্য জেলায় তেমন ভাবে হয়নি, তাই এই বছর আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে বলে দাবি করছেন বিক্রেতারা। এক ক্রেতা বলেন, আমরা যে ধরনের আম খেয়ে থাকি সেই সমস্ত রকমারি আম এখনো বাজারে আসেনি, তাই এক ধরনের আম খেয়েই আমাদের স্বাদ মেটাচ্ছি। বেশি একটা গোলাপ খাস আম পাওয়া যায়, তো ওটা তো পাওয়াই যাচ্ছে না, 100 টাকা 150 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এখন এই দামেরই বলছে 80 টাকা 90 টাকা, কি খাবো আম বলে। এখন আমি তো গোলাপ খাসই পছন্দ করি, কিন্তু পাওয়াই যাচ্ছে না, কি করবো। না, আসে 1-2 জনের কাছে 150 টাকা করে দাম। এখন এটা আমার ভালো লাগে না, তো নিতে হচ্ছে, তাও উনি 100 টাকা যাচ্ছে, যাই 80 টাকা করে নেবো, আর কি করবো। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।
দেশে লোকসভা নির্বাচন 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। সপ্তম দফার ভোট বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র, ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়, বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, জয়নগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি, কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং সিপিআইএম প্রার্থী সায়রা শাহ খালিদ, কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী ডক্টর তাপস রায় এবং কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, মথুরাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।